মেমারিতে আত্মঘাতী শিক্ষিকা। সোমবার পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মহেশডাঙ্গা ক্যাম্পের উত্তরপাড়ার বাসিন্দা শিক্ষক সুরজিৎ বিশ্বাস তার স্ত্রী শিক্ষিকা সুস্মিতা সাহার জন্য সকালে ভাত রান্না করে স্কুলে গিয়েছিলেন। ছুটির পর ফিরে এসে দেখেন ওপরের ঘরের দরজা বন্ধ। ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় প্রতিবেশী ও শ্বশুরবাড়িতে খবর দেওয়া হয়। তারপর দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় সুস্মিতা সাহাকে। খবর দেওয়া হয় মেমারি থানাকে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত সুস্মিতা সাহার বয়স আনুমানিক 28 বছর। সোমবার রাতে হাসপাতাল থেকে দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। মঙ্গলবার দুপুর 12টা নাগাদ দেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হ্যাঁ দাদা, আপনার নাম? সুরজিৎ বিশ্বাস। কোথায় বাড়ি? ময়ডাঙ্গা ক্যাম্প, উত্তরপাড়া। কী করেন আপনি? আমি স্কুল টিচার। কোন স্কুলের? নবগ্রাম ময়না পুলিন বিহারী উচ্চ বিদ্যালয়। উচ্চ বিদ্যালয়। কী হয়েছে ঘটনাটা? ঘটনাটা হচ্ছে আমি স্কুলে যাই, স্কুলে পরীক্ষা চলছে। আমাদের হেডমাস্টার ছিল যে পরীক্ষার সময় ছুটি নেওয়া যাবে না। তা আমি ভাত টাত রান্না করেই আমি স্কুলে যাই, আর আমার ওয়াইফের জন্য রান্না করে টেবিলের উপর রেখে দিই। কারণ ওরও ছুটি নেই, ও বলেছিল আমারও ছুটি নেই, স্কুল যাবো। দিয়ে আমি রান্না করে রেখে দিয়ে গেছিলাম। দিয়ে আমি পরীক্ষার গার্ডে ছিলাম। দিয়ে ও ভাতও খাইনি, আর উপরে ঘরে গিয়ে ও কখন ছিটকানি দিয়েছে। আমি তো বাড়ি ছিলাম না, আমি ডিউটিতে ছিলাম। ডিউটি থেকে এসে আমি দেখছি যে সাড়া দিচ্ছে না। দিয়ে নক করি, সাড়া না পেয়ে স্থানীয় আমার শ্বশুরমশাই, আমার মামা শ্বশুরকে ফোন করি। ওনাদের নির্দেশ মতো ওরা বলে যে তুমি লোকাল প্রশাসনের যারা কর্মকর্তা আছে, যারা পঞ্চায়েত সদস্য আছে, তাদেরকে ডেকে তুমি দরজাটা ভাঙো। আমি ওদের নির্দেশ মতোই তাদেরকে ডাকি এবং কয়েকজনের মিলে দরজাটা ভাঙে। দিয়ে তখন দেখছি যে সুসাইড করেছে। হাসপাতালে নিয়ে গেছি? হ্যাঁ, পুলিশই গিয়েছিল। পুলিশ ওখানে গিয়ে বাড়িতে গিয়ে তদন্ত করে এসেছে। হাসপাতালে পুলিশই নিয়ে গেছিলো, সাথে ছিলাম আমিও। আমার শ্বশুরমশাই, আমার